নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে এসেছি আপনাদের কাছে। যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য কোনো গুড লাক আসতে চলেছে। কি গুড লাক জানি না, সেটা আজকে আমরা ট্যারোটের মাধ্যমে জানবো যে কি গুড লাক আপনাদের জন্য আসতে চলেছে। আর আরেকটা কথা বন্ধুরা, এই রিডিংয়ে যা আসবে সবার জন্য নয়। যার জন্য যেটা আসবে সেটা সে শুনলেই বুঝতে পারবে যে এই রিডিংয়ের এই অংশটা আমার জন্য, ততটুকুনি সে গ্রহণ করবে, এবং যেটা তার জন্য নয় সেটা সে ছেড়ে দেবে। সেটা হয়তো অন্য কোনো বন্ধুর জন্য হতে পারে। আর আমার রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে এনার্জি এক্সচেঞ্জ হয়। এনার্জি যত এক্সচেঞ্জ হবে তত আমরা তাড়াতাড়ি, এটা যে কোনো ট্যারো কার্ড যারা রিডিং করে তাদের জন্য এটা খুব দরকার, এনার্জি এক্সচেঞ্জটা। কাজে আপনারা প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি এখন দেখবো যে আপনাদের জন্য কি গুড লাক আসতে চলেছে। ঠিক আছে, বেশি কথা আজকে বাড়াবো না। হে হনুমান বাবা, হে কালী মাতা, হে ভোলেনাথ, প্লিজ গাইড করো আমার যারা বন্ধুরা আছেন এখানে এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য কি নতুন গুড লাক আসতে চলেছে, তাদের কি মেসেজ তোমরা দিতে চাইছো, প্লিজ একটু আমাকে গাইড করো। থ্যাংক ইউ ভোলে বাবা, থ্যাংক ইউ, প্লিজ গাইড করো। বন্ধুরা, আমার যদি কিছু ভুল হয় আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। আপনারা এত ভালোবাসেন তাদের জন্য আপনাদেরকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। হে হনুমান বাবা, হে ভোলেনাথ, প্লিজ গাইড করো। আচ্ছা, অনেকগুলো কার্ড এসেছে। বটম এনার্জি দেখি কি কার্ড এসছে। ওয়াও, জাস্টিস, ফোর অফ পেন্টিকলস, ওয়াও, এস অফ সোর্স এবং সিক্স অফ সোর্স। ওয়াও, আর কটা কার্ড প্লিজ হনুমান বাবা, আর কটা কার্ড দাও আমাকে প্লিজ। The Tower, please Kali Mata, please Hnuman Baba, একটু কার্ড দাও। বটম অফ দ্য ডে, কুইন অফ সোর্স। ওকে, দেখুন বন্ধুরা, আপনাদের দেখুন কত অবস্ট্রাকল জীবনে। এটা হচ্ছে টাওয়ার, হতে পারে এখন পরিস্থিতি খুবই খারাপ, নানা দিক থেকে বাধা ঝামেলা, যেই কাজটাই করতে যাচ্ছেন সেই কাজেই বাধা, মানে এবং টাওয়ারের পরিস্থিতি হতে পারে একদম সব দিক থেকে ভেঙে পড়ছে। এটা ভীষণ নেগেটিভ একটা কার্ড। হতে পারে যে সফলতা তো পাচ্ছেনই না, উল্টে ঘরের মধ্যে অশান্তি ঝামেলা, মানে কোনো কিছুতে গ্রোথ হচ্ছে না, যেই কাজে যাচ্ছেন সেই কাজে সফল হচ্ছেন না, একটার পর একটা। বা এরকমও দেখাচ্ছে এখানে রিলেশনশিপের মধ্যে, মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে না কোনো রকম মানে খুব বড় রকমের অশান্তি বা ভাঙন দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এটা করছে, এটা কোনো যেটুকুনি মনে হচ্ছে এর মধ্যে কারো কারো ক্ষেত্রে এটা রেজোনেট করবে।
কোনো রকম মানে ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে, কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। এবং আপনাদের রিলেশনশিপে মানে আপনারা যাতে স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষের সঙ্গে একসাথে থাকতে না পারেন সেই জন্য নানা রকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবং এই দেখুন, এবং এটা করেছে কোনো মহিলা, এটা আমি বলছি এটা করেছে কোনো মহিলা। আপনাদের কোনো মহিলা শত্রু খুব স্ট্রং ভাবে আপনাদেরকে ক্ষতি করতে চাইছেন, এবং সে মানে যে এটা করতে চাইছেন তা তিনি বয়সে হয়তো আপনাদের থেকে একটু বড় হতে পারে, কারো মানে চান্স রয়েছে একটু বড় হওয়ার আপনাদের থেকে। এবং সে খুব স্বাবলম্বী এবং তার খুব মানে কর্তৃত্ব করার ক্ষমতা, মানে ভীষণ সব বিষয়ে কর্তৃত্ব করতে চান। সে থার্ড পার্টি যে কেউ হতে পারে, মানে শাশুড়িও হতে পারে, ননদও হতে পারে। যেহেতু এখানে কোনো মহিলা বা কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে এটা মহিলাই এখানে আসছেন, যিনি আপনাদের মধ্যে ভাঙন তৈরি করছেন, মানে স্বামী স্ত্রীর সম্পর্ককে কিছুতেই ভালো রাখতে দিচ্ছেন না। তবে আপনাদের জন্য জাস্টিস আসছে, দেখুন জাস্টিসের কার্ড এসেছে, জাস্টিসের কার্ড এসছে। এবং শনিদেব আপনাদের জন্য ন্যায় করবেন। আপনাদের এটা টাইমলেস রিডিং, বারবার বলছি এই রিডিং দেখার পর থেকে এটা কিন্তু প্রযোজ্য হবে। দেখুন এই পরিস্থিতি আপনাদের কেটে যাবে, এইখান থেকে আপনারা কাটিয়ে বেরিয়ে আসছেন। এই যে এখন বর্তমানে ঝগড়াঝাটি, অশান্তি বা মনোমালিন্য, একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে চলেছেন, মানসিক অশান্তি, ডিপ্রেশন, এইটা কিন্তু কাটিয়ে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে চলেছেন। এবং দেখুন ঈশ্বর কিন্তু কোনো মানে আপনাদের জন্য এখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক রকম সাহায্য করবেন। ঈশ্বর কিন্তু সাহায্যের হাত আপনাদের দিকে বাড়িয়েও দেবেন, কোনো না কোনোভাবে আপনারা সাহায্য কারোর থেকে না কারোর থেকে পাবেনই। এবং সেখান থেকে কিন্তু আপনারা সেই অপরচুনিটি, সেই সুযোগটাকে গ্রহণ করবেন। এবং 10 অফ পেন্টিকলস, এখানে দেখুন 10 অফ পেন্টিকলসের ক্ষেত্রে আপনারা সেই জায়গাটাকে কাটিয়ে আবার এক হতে পারছেন। এবং যে থার্ড পার্টির কথা আমি বললাম, সে কিন্তু এবার দেখবে যে আপনাদের মধ্যে যে অশান্তিটা ছিল সেটা কেটে যাচ্ছে, এবং সে সেটা দেখছে, কিন্তু সে কিন্তু কিছু করতে পারছে না। তার কারণ হচ্ছে এই দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে সে কিছু করতে গেলেই মানে ডিভাইন বা ঈশ্বর তাকে বাধা দিচ্ছে। আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা হ্যাপিলি জীবনযাপন করছেন, এই কার্ড আমাদের সেটা দেখাচ্ছে। এবং এখানেও দেখাচ্ছে 4 অফ পেন্টিকলস, আস্তে আস্তে আপনারা কিন্তু সেই আর্থিক কষ্ট যেটা ছিল, মানসিক কষ্ট যেটা ছিল, সেটা কাটিয়ে কিন্তু 4 অফ পেন্টিকলসের মানে সিচুয়েশনে আপনারা আসছেন। অনেক সুযোগ সুবিধাও আপনাদের মধ্যে আসছে। এবং এই যে মহিলার কথা বললাম, যে মহিলা শত্রু আপনাদের মধ্যে ঝামেলা বা কোনো রকম শত্রুতা করছে, এটা শুধুমাত্র যে স্বামী স্ত্রীর মধ্যে করছে তা না, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও বা অন্য কোনো ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু এই যে ঝামেলা করছে, অশান্তি করছে বা শত্রুতা করছে, এর কিন্তু এবার শেষ হতে চলেছে। তার কারণ হচ্ছে ঈশ্বর আপনাদেরকে সত্যি খুবই ভালোবাসেন। এই জন্যই তিনি এই দেখুন ক্রাউন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, যে এবার থেকে তোমাদের সামনে যদি কেউ আসে তার প্রতিরোধ করব আমি। মানে ঈশ্বরের আশীর্বাদের হাত কিন্তু আপনাদের সামনে রয়েছে এবং তিনি আপনাদেরকে জাস্টিসও প্রদান করছেন। ঠিক আছে, দ্য টাওয়ার, আপনাদের এখন মানে সিচুয়েশন খুব একটা ভালো নেই, খুবই মানে খারাপের মধ্যেই আমি বলবো, ভালো তো নেই। এবার দেখে নেবো ওরাকল কার্ড আপনাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে। কালী মাতা প্লিজ গাইড করো, কি জানার আছে। আচ্ছা, ঈশ্বর বলছেন আপনাদেরকে যে ইউ আর গুড এনাফ। আপনারা নিজেই যথেষ্ট মানে নিজের জন্য নিজে যথেষ্ট স্বাবলম্বী হতে পারেন, নিজে এই সিচুয়েশন কাটিয়ে আপনারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। এবং কোনো পার্সোনাল ইস্যুকে, রিলেশনের মধ্যে যে পার্সোনাল ইস্যু হচ্ছে সেটা আপনারা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবেন। আপনারা কাটিয়ে উঠতে তো পারবেন, এবং সেই সাহস বা সেই ধৈর্য আপনাদের মধ্যে এবার আসছে।
ঠিক আছে, আমি আর একটু নিয়ে নেবো, আর একটু ক্ল্যারিফাই করবো কত দিনের মধ্যে এটা হবে। প্লিজ গাইড করো প্লিজ বাবা। আপনাদের যে এনার্জি, এখন যে এনার্জির মধ্যে আছেন বর্তমানে, সেই এনার্জি দেখুন কাটিয়ে আপনারা আস্তে আস্তে এগোচ্ছেন, মানে ধাপে 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 সেই এনার্জি কাটিয়ে আপনারা কিন্তু আলোর দিকে আসছেন। এই দেখুন এই কার্ড সেটা আমাদেরকে বলছে। কাজে ওই নেগেটিভ এনার্জি টাওয়ারের যে সিচুয়েশনে বর্তমানে আপনারা রয়েছেন, সেই জায়গা থেকে কাটিয়ে এখন কিন্তু এনার্জি হাই হচ্ছে, মানে ভালো এনার্জির দিকে এবার আস্তে আস্তে যাচ্ছেন। তবে একটা কথা বন্ধুরা, কোনো কিছুই কিন্তু একদিনে দুদিনে ঘটে না। যে কোনো কিছু ভালো পরিবর্তনই বলুন বা খারাপ পরিবর্তনই বলুন, একটু একটু করে ঘটে। কাজেই যে আমি দেখলাম রিডিং আর 10 দিনের মধ্যে আমার মানে অবস্থার পরিবর্তন একদম সাংঘাতিক হবে, তা না। এটা একটা ট্যারোট কার্ড কিন্তু আমাদেরকে একটা গাইডেন্স দেয়। সেই গাইডেন্স অনুসারে আমরা কিন্তু যদি চলি, তাহলে কিন্তু সত্যি আমরা ভালো ফল পাবো। এবং এখানে ট্যারোট কার্ডে আমরা দেখতেই পাচ্ছি যে ঈশ্বর কিন্তু আমাদেরকে গাইডেন্স দিচ্ছেন যে সেই টাওয়ারের পরিস্থিতি কাটিয়ে যে যারা শত্রুতা করেছে তাদের জন্য জাস্টিস আসছে, সেই পরিস্থিতি কাটিয়ে কিন্তু আমরা 4 অফ পেন্টিকলসের সিচুয়েশনে যাব। কাজে এটাকে আপনারা ক্লেম করে রাখুন, এই এনার্জিটাকে আপনারা ক্লেম করে রাখুন। আর যদি আমার রিডিং ভালো লাগে তাহলে একটা লাইক অন্তত করবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীকালে আমি যদি কোনো রিডিং করি তাহলে সেটা সহজেই আপনাদের কাছে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, টাটা।